এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি লতিফা তাহিরা খাতুন ইতি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজ। রাজশাহীর ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। এরই মধ্যে ৬টি আসনে মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আজ বিকেল ৩:৩০ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার জানিয়েছেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। সে অনুযায়ী পত্র জমা নেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ছাড়াও প্রার্থীরা নিজ নিজ এলাকায় সহকারী রিটার্নিং কর্মকর্তা বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এদিকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আজ মনোনয়নপত্র দাখিল করেছেন বগুড়া জেলা বিএনপির নেতাকর্মীরা। বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করা হয়। এই সময় বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসনে তারেক রহমান নির্বাচন করছেন। রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের অপারেশন ডেভিল হান্ট ফেজ ২ অভিযানে শ্রমিক লীগ নেতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়াও আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলার ৫ জন এবং অন্যান্য মামলার আসামি ৪ জন রয়েছেন। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বগুড়ার আদমদিঘিতে ট্রাকের ধাক্কায় ভটভটি উল্টে মাছ ব্যবসায়ী সহ ২ জন নিহত হয়েছেন। আজ সকাল ৯:৩০টার দিকে বগুড়া নওগাঁ মহাসড়কের আদমদিঘি উপজেলার বোয়ালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁর রানীনগর উপজেলার আমগ্রামের মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম এবং একই উপজেলার খানপুর গ্রামের ভটভটি চালক চঞ্চল হোসেন। আদমদিঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। শস্য ভাণ্ডারখ্যাত নাটোরে আবাদি জমির পরিমাণ ১,৬০,০০০ হেক্টর। বৈরী আবহাওয়ার কবলে পড়েছে নাটোরের কৃষি ও কৃষক। আবহাওয়ার দুর্যোগ ও কৃষকের দুর্ভোগ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। বৈরী আবহাওয়ার কবলে পড়েছে নাটোরের কৃষি ও কৃষক। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, সূর্যের দেখা নেই সপ্তাহ ধরে। এগ্রিকালচারাল ইম্পর্টেন্ট পারসন আদর্শ কৃষক সেলিম রেজা বলেন, এবং বর্তমান যে বৈরী আবহাওয়া, উপরে শৈত্যপ্রবাহ, কুয়াশার মতো ফোটা ফোটা বৃষ্টির মতো পানি, এতে আমরা কৃষকরা ব্যাপক বিপাকে রয়েছি এবং কষ্টের সম্মুখীন হচ্ছি। পাশাপাশি এই যে বৈরী আবহাওয়া, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, দিনে সূর্যের কোনো আলো দেখা যায় না। শাকসবজি যেগুলো রয়েছে সেগুলো ছত্রাকের আক্রমণ হবে। মরিচ বলি, ফুলকপি, ব্রোকলি, বাঁধাকপি, টমেটো, সব ক্ষেত্রে কিন্তু আমাদের কৃষককে ব্যাপক বিপাকে পড়তে হবে এবং সঠিক মাত্রার ওষুধ কন্টিনিউ কিন্তু স্প্রে করতে হবে। এতে করে নিরাপদ খাদ্যের ক্ষেত্রে আমরা কিন্তু বিপাকে পড়ে যাব। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল ইসলাম খান হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে বললেন, বর্তমান শৈত্যপ্রবাহের কারণে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে তাদের যে বড় বীজতলা সেগুলোতে বিকেল বেলা পানি দিয়ে সারা রাত্রি ডুবিয়ে রাখার জন্য বলছি এবং সকালবেলা সে পানি বের করে দেওয়ার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছে। যদি এরকম হয় যে পানি দেওয়ার সুযোগ নাই, তাহলে সেক্ষেত্রে আমরা রাত্রিবেলা পলিথিন দিয়ে চারাগুলোকে, বীজতলাগুলোকে ঢেকে রাখার জন্য বলছি, যেন অতিরিক্ত ঠান্ডায় কোনো ক্ষতি করতে না পারে চারাকে। এটা একটা। আর আমাদের যে আলু, গোলালুর ক্ষেত্রে আমরা বলছি যে যেহেতু এরকম কুয়াশা বা শৈত্যপ্রবাহ থাকলে গোলালুতে আর্লি ব্লাইট এবং লেট ব্লাইট নামের দুটা রোগ হতে পারে। এই কারণে তাদেরকে আমরা থেকে রক্ষা করার জন্য আমরা কিন্তু ছত্রাকনাশক স্প্রে করার জন্য বলছি যে তারা যেন নিয়মিত ভাবে এই সময় আলুর জমিতে ছত্রাকনাশক স্প্রে করে। তাহলে দেখা যাবে যে আমাদের এই আর্লি লেট ব্লাইট এই রোগগুলো হবে না। কেটে যাক সকল দুর্ভোগ। কৃষিক্ষেত্রের বৈরী আবহাওয়া, সকালের এক টুকরো রোদ হয়ে উঠুক সোনার চেয়ে দামি। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 14.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 12.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 86%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:26 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ 6:05।